হ্যালো, ওয়েলকাম টু সলিউশন একাডেমি। আজকে ডাব্লিউবিপি কনস্টেবল 2020 অল কোশ্চেন আলোচনা করা হবে। জিকে কোশ্চেন। তাহলে আজকের প্রথম কোশ্চেন হলো নিম্ন গম, ডাল, শস্যের তুলা। তাহলে বলেছে নিম্ন কোনটি রবি শস্য নয়? গম, ডাল, শস্যের তুলা। তাহলে তুলা একটি রবি শস্য নয়। তাহলে রবি শস্য গম, ছোলা, তৈলবীজ, ডাল, শস্যে এগুলো সব যা অক্টোবর নভেম্বর মাসে বপন করে আর ফেব্রুয়ারি মার্চে ফসলটা তোলা হয়। বপন করে মানে যখন ওই পোতা হয়। তার মানে ফসলগুলো যা অক্টোবর নভেম্বর মাসে বপন করে এবং ফেব্রুয়ারি মার্চে ফসল তোলা হচ্ছে। নেক্সট কোশ্চেন, কেরালায় নতুন ফসল তোলার উৎসবের নাম কি? বিহু, ইরা, কালী না বৈশাখী? তাহলে কেরালায় নতুন ফসল তোলার উৎসবের নাম হলো ওনাম। কথাকলি ও মোহিনীঅট্টম কেরালা রাজ্যের নৃত্য। তাহলে কথাকলি ও মোহিনীঅট্টম ঠিক কোথাকার? তো কেরালা রাজ্যের নৃত্য। আর কেরালার রাজধানী তিরুবনন্তপুরম। তিরুবনন্তপুরম। তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এটি বলেছে ভারতীয় জাতীয় কংগ্রেসের একমাত্র কোন অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিলেন? করাচি, অমরাবতী, বেলগাঁও, নাগপুর? তাহলে ভারতীয় জাতীয় কংগ্রেসের একমাত্র অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিলেন বেলগাঁও অধিবেশন। 1924 সালে বেলগাঁও অধিবেশনটি হয়েছিল ছিল মহাত্মা গান্ধীর সভাপতিত্বে একমাত্র কংগ্রেস অধিবেশন। তাহলে বেলগাঁও অধিবেশনটাতে যেখানে প্রথমবার এবং শেষবারের জন্য মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিল সেটা বেলগাঁও অধিবেশন, আর এটি হয়েছিল 1924 সালে। 1885 সালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠাটা হয়। তাহলে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাটা কত সালে? 1885 সালে। অ্যালান অ্যাক্টোভিয়ান হিউমকে ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা বলা হয়। তাহলে ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? অ্যালান অ্যাক্টোভিয়ান হিউমকে। 1885 সালে প্রথম ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশন অনুষ্ঠিত হয়। 1885 সালে প্রথম ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশন অনুষ্ঠিত হয়। আর এই জাতীয় কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব করে প্রথমবারের জন্য উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতির নাম কি? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিল অ্যানি বেসান্ট, কিন্তু তিনি ভারতীয় ছিলেন না। যদি কোশ্চেনে বলে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা হিসাবে কে ছিলেন, তাহলে উত্তর হবে সরোজিনী নাইডু। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি হলেন সরোজিনী নাইডু। তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। বলে যে হিটকোর সম্পূর্ণ রূপ কি? হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কনস্ট্রাকশন অফিসার, হাউজিং ইন্টারেস্ট এডুকেশন কন্ট্রোলিং অফিসার, হাউজিং ইমপ্রুভমেন্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন, হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন। তাহলে হিটকোর সম্পূর্ণ রূপটি হলো হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন। হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন, যা হিটকো নামেও পরিচিত। তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এটি বলেছে 2020 সালে সাহিত্যে নোবেল পুরস্কার কে জিতেছিলেন? লুইস গ্লাক, কাজু ইসিকুরো, বব ডিলান, পিটার হ্যান্ডকে। তাহলে 2020 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন লুইস গ্লাক।
সম্প্রতিকালের সাহিত্যে নোবেল বিজয়ী তালিকা: আব্দুল রাজাক গুরনাহু 2021 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। 2020 সালে লুইস গ্লিক পেয়েছিলেন। 2019 সালে পেটার হ্যান্ডকে পেয়েছিলেন 2019 সালে। আর 2022 সালে অ্যানি এরেনাও পেয়েছিলেন। আর জন ফসে 2023 সালে পেয়েছিলেন। আর যদি বলে 2024 সালে কে পেয়েছিলেন, 2024 সালে পেয়েছিলেন দক্ষিণ কোরিয়ার লেখিকা হানকাং। 2024 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন হানকাং। সালে। আর 2025 সালে কে পেয়েছিলেন? লাসলো ক্রাস নো হারকাই নো হারকাই আর কাই 2025 সালে পেয়েছিলেন। তাহলে আব্দুল রাজাক গুরনাহ 2021 সালে সাহিত্যের নোবেল পুরস্কার পেয়েছিলেন। লুইস গ্লিক 2020 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। পেটার হান্টকে 2019 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। এবং অ্যানি এরেনাও 2022 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। আর জন ফসে 2023 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। প্রখ্যাত বাংলা উপন্যাস প্রথম প্রতিশ্রুতি কার লেখা? সুনীল গঙ্গোপাধ্যায়, মহাশ্বেতা দেবী, লীলা মজুমদার, আশাপূর্ণা দেবী। তাহলে আশাপূর্ণা দেবী প্রখ্যাত বাংলা উপন্যাস প্রথম প্রতিশ্রুতি লিখেছিলেন। প্রথম প্রতিশ্রুতি বিখ্যাত ভারতীয় বাঙালি লেখিকা আশাপূর্ণা দেবীর একটি বিখ্যাত উপন্যাস। এই উপন্যাসের জন্য তিনি 1976 সালে জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেছিলেন। তাহলে যদি বলে আশাপূর্ণা দেবী কোন উপন্যাসের জন্য জ্ঞানপীঠ পুরস্কার লাভ করে, তাহলে হবে প্রথম প্রতিশ্রুতির জন্য। আর কত সালে জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেছিলেন? 1976 সালে। তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। কোন সভ্যতার আদিবাসীরা প্রথম বিকাশী ব্যবস্থার প্রচলন করেন? মেসোপটেমিয়া সভ্যতা, চৈনিক সভ্যতা, মিশরীয় সভ্যতা, সিন্ধু সভ্যতা। তাহলে বিকাশী ব্যবস্থার প্রথম প্রচলন করেন সিন্ধু সভ্যতার মানুষ, আদিবাসীরা। সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য হলো উন্নত নগর পরিকল্পনা ও ড্রেনেজ সিস্টেম। তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। বলছে গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কি? গুপ্ত সাম্রাজ্য হিন্দি, পালি, সংস্কৃত, প্রাকৃত। তাহলে গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা হলো সংস্কৃত। গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কি? গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা ছিল সংস্কৃত। 2023 সালে পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ অথবা আইসিসি মেন্স ক্রিকেট কিংবা আইসিসি মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2023 কোন দেশে অনুষ্ঠিত হবে? ভারতবর্ষ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা। তাহলে 2023 সালে পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল ভারতবর্ষে। সালে ক্রিকেট বিশ্বকাপের আয়োজক ছিল ভারত। 2023 সালের ক্রিকেট বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। ক্রিকেট বিশ্বকাপ 2023 টুর্নামেন্টের সেরা খেলোয়াড় বিরাট কোহলি। ক্রিকেট বিশ্বকাপ 2023 এর সবচেয়ে বেশি উইকেট নিয়েছে মোহাম্মদ শামি, 24টা উইকেট নিয়েছিলেন। খুব কম ম্যাচ খেলেছিলেন, তাও 24টা উইকেট নিয়েছিলেন।
কোশ্চেনে যাওয়া যাক। এটি বলেছে নিম্নোক্ত কোন অঙ্গটি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের দ্বারা নিয়ন্ত্রিত? গ্রন্থি, হৃদযন্ত্র, জরায়ু, চক্ষু। চক্ষু এখানে একটি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের দ্বারা নিয়ন্ত্রিত নয়। চক্ষু বা চোখ আমাদের দর্শনেন্দ্রিয়। তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। বক্সা বা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? এটি হবে আলিপুরদুয়ার। আলিপুরদুয়ারে বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প, বক্সা টাইগার রিজার্ভ পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে অবস্থিত। বক্সা জাতীয় উদ্যান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত। পশ্চিমবঙ্গের দুটি টাইগার রিজার্ভ আছে, সেগুলো হলো বক্সা এবং সুন্দরবন। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এটি বলেছে লেন্সের ক্ষমতার একক কি? লেন্সের ক্ষমতার একক কি? লেন্সের ক্ষমতার একক কি? ওয়াট, মিটার, সেন্টিমিটার, ডায়াপ্টার। তাহলে লেন্সের ক্ষমতার একক হলো কি? ডায়াপ্টার। লেন্সের ক্ষমতার একক ডায়াপ্টার। ওজোন স্তরের ঘনত্ব পরিমাপের একক হলো ডগ। কলমকারী চিত্রশৈলী কোন রাজ্যে উৎপত্তি হয়েছিল? কলমকারী চিত্রশৈলী কোন রাজ্যে উৎপত্তি হয়েছিল? উৎপত্তি কোন রাজ্যে? উৎপত্তি হয়েছিল। হয়েছিল রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট। তাহলে এটি হবে অন্ধ্রপ্রদেশ। কলমকারী চিত্রশৈলী এটি অন্ধ্রপ্রদেশ রাজ্যে উৎপত্তি হয়েছিল। যদি বলে মধুবনী চিত্রকলা কোন রাজ্যে উৎপত্তি হয়েছিল, তাহলে এটি হবে বিহার রাজ্যে। তাহলে বিহারে মধুবনী চিত্রকলা উৎপত্তি হয়েছিল। তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। কোন মশা ডেঙ্গি রোগ ছড়ায়? ম্যানসেনিয়া, এডিস, অ্যানোফিলিস, কিউলেক্স। তাহলে কোন মশা বলছে ডেঙ্গি রোগ ছড়ায়? তাহলে এডিস মশা ডেঙ্গি রোগ ছড়ায়। ডেঙ্গু একটি মশা বাহিত রোগ। ডেঙ্গু একটি মশা বাহিত রোগ, এটি এডিস মশার কারণে। জাতীয় ডেঙ্গু দিবস প্রতি বছর 16ই মে পালিত হয়। ম্যালেরিয়া রোগ স্ত্রী মশা অ্যানোফিলিস মশা দ্বারা ছড়ায়। তাহলে ম্যালেরিয়া রোগ কোন মশা ছড়ায়? স্ত্রী অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া রোগ ছড়ায়। তাহলে ম্যালেরিয়া রোগ স্ত্রী অ্যানোফিলিস মশা ছড়ায়। তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নিম্নোক্ত কোন তারিখে ভারতের সংবিধান গৃহীত হয়? গৃহীত হয়েছিল ডিসেম্বর। তাহলে এটি হবে নভেম্বর 1949 সালে সংবিধান গৃহীত হয়। ভারতীয় সংবিধানের গণপরিষদ কর্তৃক গৃহীত হয় 26শে নভেম্বর 1949। ভারতের সংবিধান দিবস 26শে নভেম্বর পালিত হয় প্রতি বছরের 26শে নভেম্বর আমাদের সংবিধান দিবস পালিত হয় এবং গণপরিষদ কর্তৃক 26শে নভেম্বর 1949 সালে আমাদের সংবিধান গৃহীত হয়েছিল এবং কার্যকর হয়েছিল। ভারতের সংবিধান কার্যকর হয়েছিল 26শে জানুয়ারি 1950 সালে। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। হিন্দি সিনেমা জগতে কোন অভিনেতা দাদামণি নামে জনপ্রিয় ছিলেন? অশোক কুমার। এই অশোক কুমারের ভালো নাম টুথলাল গঙ্গোপাধ্যায়। তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। অলিম্পিকের প্রতীকে 5টি রঙের রিংয়ের কোনটি এশিয়া মহাদেশের প্রতিনিধিত্ব স্বরূপ? তাহলে এখানে যে এশিয়া মহাদেশের যে প্রতিনিধি স্বরূপ এটি হলুদ। প্রতীকটি মূলত 1913 সালে কুবার্টিন দ্বারা তৈরি করা হয়েছিল। অলিম্পিক পতাকায় একে অপরের সঙ্গে যুক্ত 5টি বলয় বা রিং দেখতে পাওয়া যায়। 5টি ভিন্ন রঙের বলয় 5টি ভিন্ন ইঙ্গিত করে। কালো আফ্রিকা, হলুদ এশিয়া, নীল ইউরোপ, সবুজ ওসিয়ানিয়া, লাল আমেরিকা। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। এলপিজি সিলিন্ডারে নিম্নোক্ত কোন গ্যাস থাকে? বিউটেন ও প্রোপেন গ্যাস থাকে এলপিজি সিলিন্ডারে। আর এলপিজির ফুল ফর্ম হলো লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। মূলত বিউটেন ও প্রোপেনের সমন্বয়ে গঠিত হয়। তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। কোন দেশ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে 2021 সালের আগস্ট
মাসে সভাপতি রূপে নির্বাচিত হয়েছে ভারতবর্ষ? ভারতবর্ষ দেশ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে 2021 সালের আগস্ট মাসে সভাপতি রূপে নির্বাচিত হয়েছে। তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নিম্নোক্ত কোন শাস্ত্রীয় নৃত্যশৈলীর নাম যে গ্রাম থেকে তার সৃষ্টি হয়েছে তার নামকরণ করা হয়েছে? এই কোশ্চেনটা বলেছে এমন একটা কোন শাস্ত্রীয় নৃত্যশৈলী বা কোন শাস্ত্রীয় একটা নৃত্য যে গ্রাম থেকে উঠে এসেছে, নৃত্যটা উদ্ভব হয়েছে, তার মানে তার জন্ম হয়েছে, তার নামেই সেই নামটা, সেই গ্রামের নামে সেই নাচটার নাম রাখা হয়েছে, সেটি হলো কুচিপুড়ি। কুচিপুড়ি নৃত্য অন্ধ্রপ্রদেশের সাথে সম্পর্কিত। তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নিম্নলিখিতদের মধ্যে কোনটি পশ্চিমবঙ্গের ডেনমার্কের উপনিবেশ ছিল? তাহলে পশ্চিমবঙ্গে ডেনমার্কের উপনিবেশ ছিল শ্রীরামপুরের হুগলিতে। চুঁচুড়ায় ডাচরা, চন্দননগরে ফরাসিরা, শ্রীরামপুরের ডেনমার্করা ও কলকাতায় ইংরেজরা তাদের কুঠি নির্মাণ করেছিল। তাহলে ডাচরা কোথায় তাদের কুঠি নির্মাণ করেছিল? চুঁচুড়া। ফরাসিরা তাদের কুঠি কোথায় নির্মাণ করেছিল? চন্দননগরে। ডেনমার্করা কোথায় তাদের কুঠি নির্মাণ করেছিল? শ্রীরামপুরে। আর ইংরেজরা কোথায় তাদের কুঠি নির্মাণ করেছিল? কলকাতাতে। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। যদি পৃথিবীর চারদিকে বায়ুমণ্ডল না থাকতো তবে কেমন হতো? অত্যাধিক শীতল হতো। যদি পৃথিবীর চারদিকে বায়ুমণ্ডল না থাকতো তাহলে ভীষণ শীতল, অত্যাধিক শীতল। নেক্সট কোশ্চেন যাবে। কোন সালে ভারত প্রথম টি-20 বিশ্বকাপে জয়ী হয়েছিলেন? টি-20 বিশ্বকাপ জয়ী হয়েছিল 2007 সালে। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে 2007 সালে প্রথম ভারত টি-20 বিশ্বকাপ জিতেছিল। নিম্নোক্ত কোনটি কম্পিউটারে স্থায়ীভাবে তথ্য সংরক্ষণ করে? এটি বলেছে কম্পিউটারে কোনটি স্থায়ীভাবে তথ্য সংগ্রহ করে, সেটা হলো রোম। রোম রিড অনলি মেমোরি, যার ফুল ফর্ম। রোমের সম্পূর্ণ রূপ কি? রোমের সম্পূর্ণ রূপ হলো রোম। রোমের সম্পূর্ণ রূপ হলো রিড অনলি মেমোরি। তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যায়। সি প্লাস প্লাস কি? এটি একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সি প্লাস প্লাস, জাভা, পাইথন, পিএইচপি ইত্যাদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু হলো জয়ী সেতু। তিস্তা নদীর ওপর নির্মিত জয়ী সেতু পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু। মেকলিগঞ্জ ও হলদিবাড়ি ব্লকের সংযোগকারী সেতু। কোন দিনটি পশ্চিমবঙ্গ পুলিশ দিবস হিসেবে পালিত করা হয়? পশ্চিমবঙ্গ পুলিশ দিবস হিসেবে পালিত করা হয় 21 সেপ্টেম্বর। পুলিশ কমিমেমোরেশন ডে 21 অক্টোবর। তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নিম্নোক্ত কোনটি একটি অপারেটিং সিস্টেম নয়? ডস, লিনাক্স, ওরাকল, উইন্ডোজ। তাহলে এটি বলেছে কোনটি একটি অপারেটিং সিস্টেম নয়, তাহলে এটি হবে ওরাকল। উইন্ডোজ, উবুন্টু, আইওএস, ক্রোম ওএস, ম্যাক ওএস ও অ্যান্ড্রয়েড প্রচলিত কয়েকটি অপারেটিং সিস্টেম। তাহলে নেক্সট কোশ্চেন যাবে। প্রোপারের নিম্নোক্ত কোন ধাতু বর্তমান? কোন ধাতু বর্তমান? তাহলে ক্যালসিয়াম, বেরিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম। তাহলে ক্লোরোফিলে কোন ধাতুটি থাকে? ম্যাগনেসিয়াম থাকে। সালোক সংশ্লেষকারী রঞ্জক হলো ক্লোরোফিল। তাহলে সালোক সংশ্লেষকারী রঞ্জক হলো ক্লোরোফিল। তার নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। কোন মুঘল সম্রাট দীন-ই-ইলাহি প্রবর্তন করেন?
কোন মোগল সম্রাট দ্বীন-ই-ইলাহি প্রবর্তন করেন? আকবর। তাহলে নেক্সট, দ্বীন-ই-ইলাহি মুঘল সম্রাট, মুঘল শাসক আকবর প্রবর্তিত একটি মতাদর্শ। তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। কত সালে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল? 1916 সালে। সর্বভারতীয় কিষাণ সভা, অল ইন্ডিয়া কিষাণ সভা 1936 সালে সহজানন্দ সরস্বতী এই গুরুত্বপূর্ণ কৃষক সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন। অজাতশত্রু কোন মহাজনপদের অধিপতি ছিলেন? মগধের অধিপতি ছিলেন অজাতশত্রু। মগধের অধিপতি ছিলেন। অজাতশত্রু উপাধি ছিল কুনি। অজাতশত্রুর সময় গিরিপোজ বা রাজকীয় প্রথম বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয়েছিল। ছিল উইংস অফ ফায়ার কার আত্মজীবনী? এপিজে আব্দুল কালাম এর আত্মজীবনী উইংস অফ ফায়ার। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালামের আত্মজীবনীর নাম হলো উইংস অফ ফায়ার। তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। সিনেমা হলে প্রজেক্টর কোন লেন্সের সিনেমা হলে প্রজেক্টর কোন প্রজেক্টর রূপে কোন লেন্স ব্যবহৃত হয়? কোন লেন্স ব্যবহৃত হয়? উত্তল লেন্স ব্যবহৃত হয়। সিনেমা হলে প্রজেক্টর রূপে কোন প্রজেক্টর রূপে উত্তল লেন্স ব্যবহৃত হয়। তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ এর অঙ্গীকার নেওয়া হয়েছিল? লাহোর 1930, মাদ্রাজ 1927, কলকাতা 1928, হরিপুরা 1938। তাহলে ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ এর অঙ্গীকার দেওয়া হয়? লাহোর 1930-এ। লাহোর কংগ্রেস অধিবেশনে পূর্ণ স্বরাজের অঙ্গীকার নেওয়া হয়েছিল। এবং যদি বলে লাহোর কংগ্রেস অধিবেশনটা যে 1930 সালে হয়েছিল, এর সভাপতিত্ব কে করেছিলেন? জওহরলাল নেহেরু। তাহলে 1930 সালে যে পূর্ণ স্বরাজ দিবস যে পালন হয়েছিল সেটি সভাপতি ছিলেন জওহরলাল নেহেরু। তাহলে নেক্সট কোশ্চেন যাওয়া যাক। সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটি ছিল? লোথাল, ধোলাভিরা, কালীগঙ্গা, কুর্কটরা। তাহলে সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর ছিল লোথাল। এবং যদি বলে সিন্ধু সভ্যতাটি কে আবিষ্কার করেন? এস আর রাও। এস আর রাও রাও সিন্ধু সভ্যতার লোথাল বন্দরটি আবিষ্কার করেন। লোথালটি আবার কে আবিষ্কার করে? এস আর রাও। লোথাল ছিল বন্দর নগরী, নৌ বাণিজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থল। লোথালকে হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলা হয়। কিসের জন্য? বস্ত্র শিল্পের জন্য, বস্ত্র ব্যবসার জন্য লোথালকে হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলা হতো। এস আর রাও লোথাল কেন্দ্রটি আবিষ্কার করেন। লোথাল ছিল বন্দর নগরী, নৌ বাণিজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থল। লোথালকে হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলে বস্ত্র ব্যবসার জন্য। তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। কোন কোন বছর পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল? 2014 সালে, 2011 সালে, 2012 সালে, 2013 সালে। এটি অফিসিয়াল উত্তর ছিল 2012 সালে। এটি অফিসিয়াল উত্তর ছিল। কোন বছর বলেছে পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প চালু হয়? এটি অফিসিয়াল উত্তর ছিল 2012 সালে। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমানে, প্রাক্তন মুখ্যমন্ত্রী অনুমানে কন্যাশ্রী প্রকল্পের সূচনা হয়
সালে WSIS অ্যাকশন লাইন C7 বিভাগে ইউনাইটেড নেশন WSIS 2016 পুরস্কার পায়। ইউএন উমেন এবং ITU আয়োজিত ফিল্মটেক অ্যাওয়ার্ড 2016-তে চূড়ান্ত পর্যায়ে অবধি পৌঁছেছে কন্যাশ্রী প্রকল্প। এই বাংলার মুখ্যমন্ত্রী একটি প্রাক্তন মুখ্যমন্ত্রী হবে, মমতা বন্দ্যোপাধ্যায়। কন্যাশ্রী প্রকল্প 2013 সালে শুরু হয়। তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। সিভি প্রোগ্রামিং কি? সিনিয়র ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেকটোরাল পার্টিসিপেশন প্রোগ্রাম, সিস্টেমিক ভোটার্স encouragement and electoral participation program, systemic voters education and electoral participation program, senior voters encouragement and electoral participation program. তাহলে সিবি হলো systemic voters education and electoral participation program, systemic voters education and electoral participation program. নেক্সট কোশ্চেন, সিবি হলো ভারতের ভোটার শিক্ষা, ভোটার সচেতনতা ছড়িয়ে দেওয়া এবং ভোটার সাক্ষরতা প্রচারের জন্য ভারতের নির্বাচন কমিশনের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম। তাহলে সিভি হলো ভারতের ভোটার শিক্ষা, ভোটার সচেতনতা ছড়িয়ে দেওয়া এবং ভোটার সাক্ষরতা প্রচারের জন্য ভারতের নির্বাচন কমিশনের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম। তাহলে নেক্সট কোশ্চেন যাওয়া যাবে। 2020 সালে তীরন্দাজিতে দ্রোণাচার্য পুরস্কার কে লাভ করেন? দীপ সিংহ, যশপাল রাণা, নরেশ কুমার, ধর্মেন্দ্র তিওয়ারি। তাদের ধর্মেন্দ্র তিওয়ারি 2020 সালে তীরন্দাজিতে দ্রোণাচার্য পুরস্কার পেয়েছিলেন। এই দ্রোণাচার্য পুরস্কারটি আসলে কি? দ্রোণাচার্য পুরস্কার হলো ভারতবর্ষের বিভিন্ন খেলাধুলায় প্রশিক্ষক বা কোচদের হিসেবে অসামান্য অবদানের জন্য তাদের পুরস্কৃত করার কর্ম। দ্রোণাচার্য পুরস্কার কি? দ্রোণাচার্য পুরস্কার হলো ভারতবর্ষের বিভিন্ন খেলাধুলায় কোচেদের এটি অসামান্য অবদানের জন্য দেওয়া হয়। আর এটি প্রতিষ্ঠাটা হয় 1985 সালে। দ্রোণাচার্য পুরস্কার কবে? 1985 সালে এটি প্রতিষ্ঠাটা হয়। 1985 সাল থেকে দিতে হবে, 1985। তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এটি বলেছে 10 ডিগ্রি চ্যানেল, 10 ডিগ্রি চ্যানেল নিম্নোক্ত কোন দুটির মাঝখান দিয়ে গেছে? রামেশ্বরম ও জাফনা উপদ্বীপ, দক্ষিণ আন্দামান ও লিটিল আন্দামান দ্বীপপুঞ্জ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, গ্রেট নিকোবর ও সুমাত্রা দ্বীপপুঞ্জ। তাহলে এই 10 ডিগ্রি চ্যানেলটি গেছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মাঝখানে। আন্দামান
আর এখান থেকে গেছে 10 ডিগ্রি চ্যানেল। আর নিকোবরের মাঝখানে আন্দামান ও নিকোবরের মাঝখান থেকে গেছে 10 ডিগ্রি চ্যানেল। দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামানের মধ্যে দিয়ে টানটাস প্যাসেজ অবস্থিত। তাহলে দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামানের মধ্যে দিয়ে ক্ষুদ্র আন্দামানকে আলাদা করেছে কে? টানটান প্যাসেজ। যদি বলে যদি বলে 9 ডিগ্রি চ্যানেল, 9 ডিগ্রি চ্যানেল, তাহলে মিনিকয় দ্বীপকে লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ থেকে আলাদা করেছে, এটি হবে 9 ডিগ্রি চ্যানেল। 9 ডিগ্রি 9 ডিগ্রি চ্যানেল মিনিকয় দ্বীপকে লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ থেকে আলাদা করেছে। এবং 8 ডিগ্রি চ্যানেল মিনিকয় ও মালদ্বীপকে পৃথক করেছে। তাহলে যদি বলে 10 ডিগ্রি চ্যানেল কাদের আলাদা করেছে? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। টানটান প্যাসেজ দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান। 9 ডিগ্রি চ্যানেল মিনিকয় ও লাক্ষাদ্বীপ। আর আর 9 ডিগ্রি চ্যানেল মিনিকয় ও লাক্ষাদ্বীপ। আর 8 ডিগ্রি চ্যানেল মিনিকয় মালদ্বীপকে পৃথক করেছে 8 ডিগ্রি চ্যানেল। তাহলে নেক্সট কোশ্চেনে যাবে, নিম্নোক্ত কোনটি শক্তির একক নয়? আর পাস্কাল, জুল, ক্যালোরি। তাহলে পাস্কাল এটি একটি এনার্জি বা শক্তির একক নয়। পাস্কাল পাস্কাল হলো চাপের একক। তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক, পশ্চিমবঙ্গের রাজ্য পশুকে রাজ্য গন্ধগোকুল, মেছো কুমির, রয়্যাল বেঙ্গল টাইগার, মেছো বিড়াল। তাহলে পশ্চিমবঙ্গের রাজ্য পশু নাম কি বা স্টেট এনিম্যালের নাম কি? মেছো বিড়াল। স্টেট আইকন পশ্চিমবঙ্গ রাজ্য প্রতীকগুলি হল স্টেট এনিম্যাল ফিশিং ক্যাট বা মেছো বিড়াল, স্টেট ফ্লাওয়ার টিউলিপ, স্টেট ট্রি ছাতি, স্টেট বার্ড সাদাবুক মাছরাঙা। তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া, 1857 সালে মহাবিদ্রোহের সময় কানপুরে কে বিদ্রোহীদের নেতৃত্ব দিয়েছিলেন? নানা সাহেব, বেগম হজরত মহল, দ্বিতীয় বাহাদুর শাহ, রানী লক্ষ্মীবাই। তাহলে এটি বলেছে 1857 সালে মহাবিদ্রোহের সময় কানপুরে কে বিদ্রোহীদের নেতৃত্ব দিয়েছিলেন? 1857 সালে কানপুরে বিদ্রোহীদের নেতৃত্ব দিয়েছিলেন নানা সাহেব। ঝাঁসিতে মহাবিদ্রোহের নেতৃত্ব দেন রানী লক্ষ্মীবাই। কানপুরে বিদ্রোহের নেতৃত্ব দেন নানা সাহেব। নানা সাহেবকে সহযোগিতা করেছিলেন তার বিশ্বস্ত সেনাপতি তাতিয়া টোপি। তাতিয়া টোপির আসল নাম রামচন্দ্র পান্ডুরং। রামচন্দ্র পান্ডুরং। এবং আজকে
আজিমুল্লাহ খান। লখনৌতে বিদ্রোহের নেতৃত্ব দেন বেগম হজরত মহল এবং বীরজিস কাদের। বিহারে বিদ্রোহের নেতৃত্ব দেন কুনওয়ার সিং। তাহলে যদি বলে ঝাঁসিতে মহাবিদ্রোহের নেতৃত্ব কে দেন, তাহলে এটি হবে রানী লক্ষ্মীবাই। কানপুরে মহাবিদ্রোহের নেতৃত্ব কে দেন, দাদা সাহেব। লখনৌতে মহাবিদ্রোহের নেতৃত্ব কে দেন, বেগম হজরত মহল এবং বিহারে বিদ্রোহের নেতৃত্ব দেন কুনওয়ার সিং। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। 2020 সালে টোকিও অলিম্পিকে জ্যাভলিনে স্বর্ণ পদক জয়ী নীরজ চোপড়া নিম্নোক্ত কোন স্থানের আদিবাসী ছিলেন? গুরুগ্রাম, সোনপত, আম্বালা, পানিপত। তাহলে 2020 সালে টোকিও অলিম্পিকে জ্যাভলিনে স্বর্ণ পদক জয়ী নীরজ চোপড়া নিম্নোক্ত কোন স্থানের আদিবাসী? পানিপথের আদিবাসী ছিলেন। পানিপথের অধিবাসী ছিলেন নীরজ চোপড়া। ভারতের দ্বিতীয় ব্যক্তিগত অলিম্পিক স্বর্ণপদক বিজয়ী হলেন নীরজ চোপড়া। ভারতের দ্বিতীয় ব্যক্তিগত অলিম্পিক স্বর্ণপদক বিজয়ী হলেন নীরজ চোপড়া। প্রথম ট্র্যাক এবং ফিল্ড অ্যাথলিট হিসাবে স্বর্ণপদক জয়ী হন। প্রথম ট্র্যাক এবং ফিল্ড অ্যাথলিট হিসাবে স্বর্ণপদক জয়ী হন নীরজ চোপড়া। এবং দ্বিতীয় ব্যক্তিগত অলিম্পিক স্বর্ণপদক বিজয়ী নাম নীরজ চোপড়া। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। ভারতের নীরজ চোপড়া, যাকে আমরা সোনার ছেলে হিসেবেও জানি, তিনি স্বর্ণ পদক পেয়েছিলেন 2020 সালে। তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। জাতীয় প্ল্যানিং কমিশন কোন সালে স্থাপিত হয়? 1949, 1950, 1951, 1948। তাহলে জাতীয় প্ল্যানিং কমিশন কোন সালে স্থাপিত হয়? 1950 সালে। 1950 সালে ভারতের পরিকল্পনা কমিশন গঠিত হয়। তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতির নাম কি? মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতির নাম টেক চেনি, জো বাইডেন, মাইক পেন্স, কমলা হ্যারিস। তাহলে এটির উপরাষ্ট্রপতির নাম কমলা হ্যারিস। আর যদি বলে এখন যে আছে, তাহলে জেডি ভান্স। জেডি ভান্স। বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্রপতি হলেন হবে ডোনাল্ড ট্রাম্প। আগে ছিল জো বাইডেন, এখন ট্রাম্প। আর উপরাষ্ট্রপতিকে জেডি ভান্স। জর্জ ওয়াশিংটন ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি। জর্জ ওয়াশিংটন ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি। বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন লিপিতে লেখা? প্রাকৃত, পালি, সংস্কৃত, হিন্দি। তাহলে বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন লিপিতে লেখা? পালি ভাষায় লেখা। লিপিতে লেখা পালিতে। বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক পালি লিপিতে লেখা। আমফান নামটি কোন দেশ দিয়েছিল? পাকিস্তান, নেপাল, বাংলাদেশ, থাইল্যান্ড। তাহলে আমফান যে ঝড়টা হয়েছিল, ওই ঝড়টা কোন দেশ দিয়েছিল?
থাইল্যান্ড নিয়েছে। আমফান হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ নির্ভরের একটি নাম। টোকিও অলিম্পিকে পদকজয়ী লাভলিনা বরগোহাঁই কোন রাজ্যের বাসিন্দা? মিজোরাম, ত্রিপুরা, মণিপুর, আসাম। তাহলে টোকিও অলিম্পিকে পদকজয়ী লাভলিনা বরগোহাঁই আসাম রাজ্যের বাসিন্দা ছিলেন। লাভলিনা বরগোহাঁই একজন ভারতীয় মহিলা বক্সার। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এটি বলেছে বাংলার রেনেসাঁসের জনক বলে কাকে অভিহিত করা হয়? রাজা রামমোহন রায়কে, বাংলার রেনেসাঁস রাজা রামমোহন রায়কে বলে। আত্মীয় সভার প্রতিষ্ঠাতা ছিলেন রাজা রামমোহন রায়। তাহলে আত্মীয় সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? রাজা রামমোহন রায়। তাহলে থ্যাংক ইউ, আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের